উচ্চ মাধ্যমিক বাংলা থার্ড সেমিস্টারের আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে, যেটা পাবলো নেরুদা লিখেছিল, সেই কবিতার গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই কবিতা নিয়ে আমি আরেকটা ভিডিও পোস্ট করেছি, যেটা কবিতা এবং কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে। তো যারা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমি তোমাদের সাথে আছি অভিজিৎ, সবাইকে সিংহ টিউটোরিয়ালে স্বাগত জানাই। তো চলো একে একে প্রশ্নগুলো দেখা যাক। প্রথমেই আছে, তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। দ্বিতীয় কোশ্চেনটা আছে, কোন যুদ্ধের প্রেক্ষাপটে তার সঙ্গে কবিতাটি রচিত? উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধ। থার্ড কোশ্চেন, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? উত্তর হবে সমাজে পার হতে হবে। চতুর্থ কোশ্চেন আছে, আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? উত্তর হবে হাত। 5 নম্বর কোশ্চেনে আছে, ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাত রাখবে? উত্তর হবে কথকের প্রেমিকা। 6 নম্বরে আছে, কষ্টের সৃষ্টিও কবি কী ধরবেন বলে জানিয়েছেন? উত্তর হবে উঠে দাঁড়াবেন। 7 নম্বরে আছে, উঠে দাঁড়াবো, কথক কীভাবে উঠে দাঁড়াবেন? উত্তর হবে আহ্লাদিত হয়ে। 8 নম্বরে আছে, ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটা বোঝার কথা বলা হয়েছে? উত্তর হবে অস্থির সময়ের কথা। 9 নম্বরে আছে, আমরা আবার সেরকম এক জুড়ি, এই জুড়ি কীরকম? উত্তর হবে এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। 10 নম্বরে আছে, স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে কারা? উত্তর হবে কথক ও তার সঙ্গিনী। 11 নম্বরে আছে, বেঁচে বর্তে এসেছে, কোথায় বেঁচে বর্তে থাকার কথা বলা হয়েছে? উত্তর হবে স্থানে অস্থানে। 12 নম্বরে আছে, যারা বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? উত্তর হবে পাথরের ফাটলে। 13 নম্বরে আছে, পাথরের ফাটলে কথক ও তার সঙ্গিনী কি বানাতে আটকায়নি? উত্তর হবে বাসা। 14 নম্বরে আছে, বসো আমার জন্যে দাঁড়াও, কারণ উত্তর হবে সময়টা মোটেই সুবিধের নয়। 15 নম্বরে আছে, বসো আমার জন্যে দাঁড়াও, কথক কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন? উত্তর হবে তার সঙ্গিনীর। 16 নম্বরে আছে, বসো আমার জন্যে দাঁড়াও, বসো শব্দের অর্থ কী? উত্তর হবে অপেক্ষা করো। 17 নম্বরে আছে, কাকে ঝুড়ি নাও শাবল নাও, কথক কাকে এই নির্দেশ দিয়েছেন? উত্তর হবে তার প্রিয়তমাকে। 18 নম্বরে আছে, কাক বলতে কি বোঝায়? উত্তর হবে কোমর। 19 নম্বরে আছে, সঙ্গে নিয়ে যাও যা পারো, কি সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে কাপড় চোপড়। 20 নম্বরে আছে, অস্থির এই পরিস্থিতিতে কথক কার সঙ্গ প্রার্থনা করেছেন? উত্তর হবে তার প্রিয়তমার। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলবো, এই 20টা কোশ্চেন পড়ার আগে কবিতাটা একবার ভালোভাবে পড়ে নেবে। তো এই 20টা কোশ্চেন পড়লেই কিন্তু হবে না, পার্ট 2তে আমি আরও কোশ্চেন দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর এই রকম ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবে।